জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তবৃন্দ। আজকের পর্বের আলোচনার বিষয় অন্নদায় একাদশী 2025 কবে, ভারত বাংলাদেশে একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, ব্রতের পালনের সঠিক সময়, ব্রতকথা মাহাত্ম্য, একাদশীর সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র। ভক্তবৃন্দ, মূল পর্বে যাবার আগে সকলের কাছে বিনীত অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে রাধা গোবিন্দের আশীর্বাদ পেতে লিখুন জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। চলে যাচ্ছে মূল পর্বে। একাদশী তিথি শুরু হবে 1 ভাদ্র 1432, 18 আগস্ট 2025 সোমবার সন্ধ্যা 6টা 39 ভারতীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সোমবার সন্ধ্যা 6টা 9 এবং একাদশী তিথি শেষ হবে 2 ভাদ্র 1432, 19 আগস্ট 2025 মঙ্গলবার অপরাহ্ন 4টা 35 এবং ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার 4টা 5 একাদশীর ব্রত পালন করতে হবে 2 ভাদ্র 1432, 19 আগস্ট 2025 মঙ্গলবার। এই দিনেই গোস্বামী ও নিম্বার্ক মতে একাদশী ব্রতের উপবাস পালন করতে হবে। একাদশী ব্রতের পালন করতে হবে 3 ভাদ্র 1432, 20 আগস্ট 2025 বুধবার 9টা 46 মধ্যে, ভারতীয় সময় অনুযায়ী বুধবার 9টা 16 মধ্যে। অন্নদায় একাদশী ব্রতকথা মাহাত্ম্য, যা শুধুমাত্র শ্রবণেই অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা সম্ভব। ভক্তগণ, ভক্তি সহকারে শ্রবণ করুন অন্নদায় একাদশী ব্রতকথা মাহাত্ম্য। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদায় একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনিতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানের মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সকল পাপ
বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এ কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল। আকাশ থেকে দেবগণ ধুন্ধুবি বাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। হরে কৃষ্ণ। একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহারঃ স্থিত ওহম অপরিহাহনি বক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবচ্যুত। পারণ মন্ত্রটি হল অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানিব কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব। ভক্তবৃন্দ, এই মন্ত্রটি বলে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ সম্পন্ন করুন। হরে কৃষ্ণ।